দারুণ সব অফার নিয়ে দারুণ লুকে চলে আসছে মাই এয়ারটেল অ্যাপস। আপনার ফোনে যদি পুরন মাই এয়ারটেল অ্যাপস থেকে থাকে তাহলে এখনই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নতুন মাই এয়ারটেল অ্যাপ ইনস্টল করে নেন। চলুন ভিডিওটি শুরু করি। মাই এয়ারটেল অ্যাপসের ভিতরে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন দারুণ লুক, দারুণ সব অফার। প্রথমে আপনার লেখা আসবে ওয়েলকাম টু দ্য ব্র্যান্ড নিউ মাই এয়ারটেল অ্যাপ। নিচে আপনার কত ইন্টারনেট আছে, কত মিনিট আছে, কত পয়েন্ট আছে সব ডিটেলস দেখাবে এবং উপর থেকে আপনারা ব্যালেন্স দেখতে পারবেন। আমার এখানে দেখুন ইন্টারনেট অফার আছে 13 জিবি, ঠিক আছে। এটার উপর ভিউ ডিটেলস এর উপর যদি আমরা ক্লিক করি এখানে সবচেয়ে বড় আপডেট আসছে। সেই আপডেট হলো আমার আপনার যে কটা প্যাকেজ চালু করা আছে সব কটি কিন্তু এখানে চলে আসবে। তো আমি চাইতেছি আমার যেটি অল্প মেয়াদের আছে সেই প্যাকেজটি এখানে চালু থাক, আর যেগুলো বেশি মেয়াদের আছে সেগুলো আমি অফ করে দেব। আগে আমার ইন্টারনেট যেটি কম মেয়াদের আছে সেটি শেষ করব, তারপর যেগুলো বেশি মেয়াদ আছে সেগুলো আমি আস্তে আস্তে শেষ করব। এটি কিন্তু সবচেয়ে বড় আপডেট, এটা এখান থেকে করতে পারবেন। তো আপনার যদি ইউজ করা থাকে এইভাবে সবকটি আপনি নো করে দেবেন। ওটির উপর ক্লিক করার পর এখানে ডিএক্টিভ দিস প্যাকেজ এটির উপর ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই প্যাকেজটি অফ হয়ে যাবে এবং আপনি যে কটি প্যাকেজ এখানে আছে সবকটি অফ করে দিতে পারেন। যেটি আপনি শুধু প্যাকেজটি চালাতে চান সেই প্যাকেজটি শুধু অন করা থাকবে। এই যে দেখুন আমি সবকটি এখানে অফ করে দিচ্ছি। তো আমি চাইতেছি যে লাস্টে যে আমার 16 তারিখ পর্যন্ত যেটি ম্যাথ আছে সেটি আমি চালাবো। তো এই কারণে এখন কিন্তু এটা অন করা আছে, তো এটা ইউজ করে দেবো। ইউজ করলে আপনার অ্যাক্টিভ দিস প্যাকেজ শুধু এই প্যাকেজটি চলবে, আর উপরে যে কটা প্যাকেজ আছে এগুলো আপনার চলবে না। আপনি যদি চান আপনি এখানে সব কটা অপশন ডিএক্টিভ করে দিতে পারেন। যদি ডিএক্টিভ করে দেন তাহলে কিন্তু আপনার ইন্টারনেটটি চলবে না, আপনার এমবি থাকা সত্ত্বেও আপনার ইন্টারনেটে কাজ করবে না। তো আপনি যদি চান আপনি কিন্তু এই অ্যাকাউন্টটা লগ আউট মারে অন্য কোনো অ্যাকাউন্টে যেতে পারবেন না। সেই কারণে মেনুর উপর ক্লিক করবেন এবং নিচ থেকে দেখুন সাইন আউট লেখা আছে, এটার উপরে যদি সাইন আউট করেন এবং সাবমিট সাইন আউট এটার উপরে ক্লিক করলে আপনার এই অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। আপনি যদি চান অন্য একটা অ্যাকাউন্ট আনবেন লগ ইন করতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্টটি এখানে নিয়ে আসি লগ ইন করে। লুক চেঞ্জ আগের থেকে লুক চেঞ্জ হয়ে গেছে কিন্তু, এবং নিচে গেলে আপনি দারুণ সব ইন্টারনেট প্যাকেজগুলো পেয়ে যাবেন। আপনার যত অফার আছে সব পেয়ে যাবেন, এখান থেকে আপনার ফেভারিট করে রাখতে পারেন। আপনার যদি অফারটি ভালো লাগে অবশ্যই আপনি এখান থেকে ফেভারিট উপরে ক্লিক করে আপনার ফেভারিট করে রাখতে পারেন। আরও দারুণ অফার পেতে আপনি নিচে অফারের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার দারুণ সব অফার, আপনার যত অফার আছে সব কিছু এখান থেকে চলে আসবে। উপর আছে ইন্টারনেট, মিনিট প্যাক, বান্ডেল, রিচার্জ অফার, এবং তার নিচে দেখবেন আপনার অল লেখা আছে। এবং আপনি যদি চান 30 দিন ম্যাথেড আপনি শুধু কিনবেন, তাহলে 30 দিন ম্যাথের উপরে ক্লিক করবেন। 30 দিনে যত অফার আছে যাবতীয় সব চলে আসবে। এবং আপনি যদি চান 15 দিন এটা কিনবেন, 15 দিনের উপরে ক্লিক করলে চলে আসবে। আপনি যদি চান শুধু মিনিট প্যাক কিনবেন তাহলে উপর থেকে মিনিটের উপরে ক্লিক করে দেবেন, আপনার মিনিট প্যাকগুলো সব চলে আসবে। আপনি যদি বান্ডেল কিনতে চান মিনিট প্লাস এমবি ইন্টারনেট দুইটি উপর থেকে বান্ডেলের উপরে ক্লিক করবেন, তাহলে এখানে আপনার দারুণ অফারটি চলে আসবে। দেখুন প্রথম যে অফারটি আছে এটি 16 জিবি 300 মিনিট 297 টাকা এবং ম্যাথ হলো 30 দিন ম্যাথ। এটা আমি ফেভারিট করে রাখছি, আপনি চাইলে ফেভারিট করে রাখতে পারেন। এটা যখন ইচ্ছে তখন আপনি কিনতে পারবেন ফেভারিট করে রাখলে। এটা কিন্তু দারুণ অফার। এবং রিচার্জ অফার যদি ক্লিক করেন তাহলে রিচার্জ অফার দেখতে পারবেন। আপনার রিচার্জে কত টাকায় রিচার্জে আপনার দারুণ অফারগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন। কল রেট আপনার কত টাকায় কম কাটবে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। টন অফার দিলে তো আপনার আরো আকর্ষণীয় অফার 495 টাকায় 550 জিবি 30 দিন ম্যাথ। আপনি চাইলে কিন্তু আরো এখান থেকে স্পেশাল দেখুন স্পেশাল অফার আছে, নিউ সিম অফার আছে। আপনার যদি নতুন সিম থাকে তাহলে নিউ সিম অফার উপরে ক্লিক করবেন, তাহলে আপনি দারুণ অফার পেয়ে যাবেন। আমার কাছে মাই এয়ারটেল অ্যাপস আপডেটটি অসম লাগছে, লুক এবং কালারিং অফারগুলো সেই অফার। এবং আপনি যদি মেনুর উপরে ক্লিক করেন এখানে কিন্তু আরও অফার দেখতে পারবেন। আপনার নতুন অপশন চলে আসছে এবং অনেকগুলো এখানে রিকমেন্ড সফটওয়্যার দিয়ে দিচ্ছে। এগুলো প্রতিটি কিন্তু কার্যকরী, আপনারা চাইলে দেখতে পারেন। এখানে আপনার রবি শপ থেকে রবি শপ করতে পারবেন, এয়ারটেল টন শুনতে পারবেন, ওনারশিপ ট্রান্সফার করতে পারবেন, নতুন করে সিম কিনতে পারবেন, অর্ডার করতে পারবেন। কিন্তু আপনি যদি ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে এখানে ব্যালেন্স ট্রান্সফারের উপরে ক্লিক করবেন। এখানে আপনার যে নাম্বারে ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং নিচে আপনার কত টাকা অ্যামাউন্ট দিতে চান সেটি দিয়ে টিকমার্ক দিয়ে আপনার কনফার্ম ট্রান্সফারের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার কনফার্ম ট্রান্সফার হয়ে যাবে। আপনি চাইলে আপনার প্রিয়জনকে গিফট করতে পারেন, সেই কারণে উপরে গেলে দেখবেন এখানে গিফট অফার আছে, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ম্যাচ সিলেক্ট করে দিতে পারেন কতদিনের অফারটি আপনি আপনার প্রিয়জন মানুষকে সেন্ড করতে চান। তারপর ইন্টারনেট উপরে ক্লিক করে আপনার যদি এমবি দিতে চান, কত ইন্টারনেট দিতে চান সেটা সিলেক্ট করে দিতে পারেন, মিনিট সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এসএমএস সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি এসএমএস চান সেটা সিলেক্ট করে নিচে সেন্ড গিফট এটার উপরে ক্লিক করবেন। এখানে আপনার প্রিয়জনের নাম্বারটি দেবেন, যে নাম্বারটিতে আপনি অফারটি গিফট করতে চান সেই নাম্বারটি দেবেন এবং রিচার্জ গিফট এটার উপরে ক্লিক করে দেবেন। আপনি যদি নিচ থেকে ডিসকভারের উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন আপনার কত ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রাটি আছে এবং এখানে নামাজের টাইম দেখতে পারবেন, কোন টাইমে আপনার উক্তটি হচ্ছে সেটি এখানে দেখা যায়। তো এটা কিন্তু দারুণ সব ফিচার। আপনারা এখানে আরো দেখবেন, এখানে কল হিস্টোরি দেখতে পারেন, আপনারা 30 দিনের কল হিস্টোরি দেখতে পারেন। আপনি 30 দিনের ভিতরে কার সাথে কথা বলছেন,
কে কার কার কাছে আপনি কল দিয়েছেন, কে কে আপনাকে কল দিয়েছে, সব কিছু এখানে A to Z আপনারা দেখতে পারবেন। এবং আপনি যদি ইন্টারনেট দেখতেছেন, আপনার ইন্টারনেট কতটুকু ইউজ করছেন, কত টাকার ইন্টারনেট ভরছেন, সব কিছু এখানে দেখতে পারবেন। SMS দেখতে পারবেন, কার সাথে SMS করছেন, নাম্বার সহ কিন্তু এখানে সব কিছু চলে আসে। এবং যদি রিচার্জের উপরে ক্লিক করে তাহলে এখান থেকে আপনারা রিচার্জ দেখতে পারবেন, কত টাকা আপনি রিচার্জ করছেন, কত তারিখে, কত মিনিটে, A to Z এখানে দেখতে পারবেন। আপনার পয়েন্ট ব্যবহার করে কিন্তু আপনি ইন্টারনেট কিনতে পারেন। উপরে যদি পয়েন্টের উপরে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার কত পয়েন্ট আছে সেগুলো এখানে দেখাবে, এবং আপনার 30 দিন পয়েন্টের হিস্টোরিতে দেখাবে আপনি কত ইন্টারনেট কিনছেন অথবা কি কিনছেন, কত কত খরচ করছেন, সব A to Z এখানে দেখা যাবে। আপনি যদি টাকা লোন করতে চান তাহলে উপর থেকে এখানে ক্লিক করবেন, তারপর আপনি টাকার লোন আনতে পারবেন। আপনারা যারা কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারেন, উপরে দেখুন এখানে একটা আইকন আছে, এটাতে ক্লিক করার পরে আপনি কিন্তু কাস্টমার সার্ভিসের সাথে কথা বলতে পারেন সরাসরি। এবং নিচের থেকে অনেকগুলো আপনারা ভিডিও পেয়ে যাবেন, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন, ফুটবল খেলা দেখতে পারেন, এখানে অনেক নাটক আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। মাই এয়ারটেল অ্যাপসের সাহায্যে কিন্তু আপনারা পারবেন। আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কাছে আগের মাই এয়ারটেল অ্যাপসটি সুন্দর লাগছে এবং অফারগুলো ভালো লাগছে না বর্তমানে আপডেটে মাই এয়ারটেল অ্যাপস নিয়ে আসছে এটি ভালো লাগছে। এরকম দারুণ সব ভিডিও পেতে এবং সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।